আপনারা কি কখনো ভেবে দেখেছেন সাবুদানা ঘন্টার পর ঘন্টা ভেজানোর ঝামেলা বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই বাটির মধ্যে ফুটন্ত জলে বসিয়ে যেটা আপনারা উপোসের দিনেও খেতে পারবেন? তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য সাবুদানা লাগবে, তো আমরা এরকম ছোট বাটি মেপে 3 বাটি সাবুদানা নিয়ে নেব। এখানে আমি মোটা দানাটা নিয়েছি, আপনারা চাইলে মাঝারি সাইজেরটা দিয়েও তৈরি করতে পারেন। এখন আমরা সাবুগুলোকে একটু ধুয়ে নেব ভালোভাবে, কারণ সাবুর মধ্যে পাউডার থাকে। সাবুগুলো ধোয়ার জন্য আমি এখানে গরম জল ব্যবহার করছি, তো গরম জলটা দিয়ে দেব, তারপর ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। সাবুদানাগুলো একটু নাড়িয়ে দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সাবুদানাটা হালকা একটু সফট হয়ে গেছে, যেহেতু গরম জলে রেখেছিলাম। তো এখন আমরা ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। অবশ্যই গরম জলে ভেজাবেন, মানে ভেজাতে তো হয়নি, 2 মিনিট মতো একটু সময় রেখে দিয়েছিলাম। ভেজানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। এই সাবু তো নরম হবে না, তবে হালকা একটু সফট হয়েছে। এখন এই সাবুগুলো আমরা ছোট ছোট বাটির মধ্যে তুলে নেব। এখানে আমি ছোট বাটি নিয়েছি, আপনারা চাইলে বড় বাটির মধ্যেও দিতে পারেন। এক একটা বাটির মধ্যে 1 হাতা করে দিয়ে দেব। এই কারণে ছোট বাটি মেপে সাবুগুলো নেবেন, তাহলে খুব সুবিধে হবে। একদম সহজ পদ্ধতিতে, যেটা দেখার পর আপনারাও খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। এখন যে কাজটা করতে হবে তার জন্য এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে 1.5 গ্লাস মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর বাটিগুলো একটা একটা করে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এখন ওপর থেকে লিড চাপা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নেব। এতে করে ভীষণ হেলদি হবে। এখন একটা মিক্সির জার নিয়ে নেব, আর তার মধ্যে 1 কাপ পরিমাণে ভাজা বাদাম দিয়ে দিতে হবে। এখানে আমি চিনে বাদাম নিয়েছি, তো কাঁচা বাদাম হলে আপনারা বাদামটা ভেজে নেবেন। এরপর বাদামটা গুঁড়ো করে নিতে হবে। দেখুন, এইভাবে গুঁড়ো করে নেবেন। যদি একটু ছোট বড় টুকরো থাকে বাদামের, কোনো অসুবিধে হবে না। মানে একদম গুঁড়ো করবেন না, একটু আধ ভাঙা করবেন। আর আমি 2 চামচ মতো মিক্সির জারের মধ্যে রেখে বাকিটা দেখুন বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম ছোট বড় টুকরো থাকলে কোনো অসুবিধে নেই। এখন এই বাদামের গুঁড়োটা আমরা রেখে দেব। তারপর মিক্সির জারে যে বাদামটা আছে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। খুব সুন্দর একটা চাটনি তৈরি করব বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি আদা অল্প করে, আর অল্প গোটা জিরে, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আর তার সাথে 1/2 কাপ মতো টক দই দিয়ে দেব। চাটনিটা একটু পাতলা করে তৈরি করতে হবে, তার জন্য অল্প জল দিয়ে দিলাম। এবার ভালো করে পেস্ট করে নেব। দারুণ একটা চটপটা চাটনি আমাদের তৈরি করা হয়ে গেছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তবে বন্ধুরা, উপোসের দিনে তো এটা খাওয়া যাবে না, এমনি সময় খেতে পারবেন। 8 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা তুলে দেখে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বাটিগুলো নামিয়ে নেব। আর দেখুন সাবুদানাগুলো পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে ভালোভাবে কিন্তু বয়েলড হয়েছে। এইভাবে ভাপিয়ে নিলে ভীষণ হেলদি হয়। তো এখন আমরা সাবুদানাগুলো একটা বোলের মধ্যে ঢেলে নেব। গরম থাকতে থাকতেই আমরা বাটির থেকে আলাদা করে নেব। বোলের মধ্যে সবটা নিয়ে নেবার পর 2 মিনিট মতো রেখে দেব, হালকা একটু ঠান্ডা হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। তো 2টো বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর আলুগুলো একটু চটকে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ঠান্ডা করে তবেই দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা বাদাম। এর মধ্যে আমরা এমন কিছু উপকরণ অ্যাড করব যেটা উপোসের দিনেও খাওয়া যায়। 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। সন্দুক লবণ স্বাদ মতো দিতে হবে। এরপর দিয়ে দেব
হাফ চামচ মতো গোটা জিরে। তো এখন আমরা খুব ভালোভাবে মেখে নেব। আপনারা যদি এমনি দিনে খেতে চান তাহলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন। তারপর খুব ভালোভাবে মেখে নেব। আলুটা দিয়ে মাখলে বাইন্ডিংয়ের কাজ করবে আর টেস্টটাও খুব সুন্দর হবে, খেতে দারুণ লাগবে। আশা করছি আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি কি তৈরি করছি। খুব ভালোভাবে মেখে নিয়ে হাতটা একটু পরিষ্কার করে নেব। দেখুন মাখা হয়ে গেছে, পুরো ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এরপর হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে আর দেখবেন হাতের মধ্যে চিপকে যাবে না। তো বেশ কিছুটা নিয়ে একটু গোল গোল করে নিতে হবে। তারপর আরেক হাতের মধ্যে রেখে এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নেব। বন্ধুরা, আমরা তো সাবুদানার বড়া তৈরি করছি একদম অন্যরকমভাবে। তো এখন যেই কাজটা করতে হবে তার জন্য আঙুলের মধ্যে একটু তেল লাগিয়ে মাঝখান থেকে এইভাবে একটু ফুটো করে দিতে হবে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল। ভীষণ সহজ এই রেসিপিটা তৈরি করা। তো আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। এই একইভাবে আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেকেই আছেন সাবুদানার বড়া তৈরি করতে ভয় পান, হয়তো ভাজতে গেলে ছেড়ে যেতে পারে, তো সেই জন্য বানাতে চান না। তবে আজকের ভিডিওটা দেখে নেবেন ভালোভাবে, তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন আরও একটা তৈরি করা হয়ে গেছে। এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে না, খেতে তার থেকেও বেশি টেস্টি হয়। একটা দুটো খেলে আপনাদের মন ভরবেই না, পেট তো ভরে যাবে কিন্তু মন ভরবে না। এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। এই বর্ষার সময় সন্ধেবেলা যদি সাবুদানার বড়া খেতে ইচ্ছে করে তাহলে আপনারা কিন্তু খুব সহজেই কম টাইমে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখন আমরা এগুলো ভেজে নেব। এগুলো ভাজার জন্য হাফ কাপ তেল ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হবার পর একটা একটা করে ছাড়তে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো আঁচে করে দেবেন তেল যখন গরম হয়ে যাবে তারপর। এইভাবে চাইলে ওপর থেকে একটু তেল দিয়েও দিতে পারেন, তাহলে ওপর থেকেও ভাজা হবে। কিছুক্ষণ বাদে আস্তে আস্তে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হবে, না হলে কিন্তু নরম নরম থাকবে আর ভালো লাগবে না খেতে। একটু জায়গা করে দেখুন আরও একটা দিয়ে দিলাম। তো এইভাবে একসাথে 4-5টা করে ভেজে নিতে পারবেন। উল্টে পাল্টে বেশ আমরা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কালারটা কি দারুণ হয়েছে। এইভাবেই ভেজে তুলে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটুও তেল টানবে না। খুব কম তেলেই ভাজা যায় এমন না যে ডুবো তেলেই ভাজতে হবে। যেইগুলো ভাজা হয়ে যাবে সেগুলো কিন্তু তুলে নিতে হবে। এরপর বাকিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ভেজে নেবার পর গরম গরম সার্ভ করে নেব। গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, যদি আপনাদের ঘরে সাবুদানা থেকে থাকে তাহলে আজকেই বানাতে চাইবেন, কারণ ভেজানোর কোনো দরকারই পড়বে না বা সিদ্ধও করতে হবে না অনেক টাইম ধরে। সাবুদানার বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটাও তো আপনাদেরকে শুনিয়ে দিতেই হবে, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আওয়াজটা শুনে বুঝেই গেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আর একবার খাওয়া শুরু করলে থামতে ইচ্ছে করবে না, মন চাইবে খেতেই থাকি। এখন আমরা চাটনির সাথে সার্ভ করব। এই চাটনিটা তৈরি করে আপনারা 1 সপ্তাহ রেখে খেতে পারবেন, তবে ফ্রিজে রাখবেন। একটুও নষ্ট হবে না আর খেতে ভীষণ টেস্টি হয়। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন ভেতর থেকে কত সুন্দর হয়েছে। এখানে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর এগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না। তাহলে আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই মন ভরে খাওয়ান।
বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।